তিনটি সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকে যে সময় দেওয়া হবে, এই সময়টা হলো তিনটি কাল থাকে। এই তিনটি কালের ভিতরে 1 নম্বর কাল থাকে আমাদের ছোট্ট সময়, বালে ঘর আগ পর্যন্ত, আমাদের বুঝ শক্তি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন না, অতএব তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা লেখেন না। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা যুবক কাল থেকে ভালো আমল করা শুরু করে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর 2টা কাল থাকে, একটা হলো শিশুকাল আর একটা হলো যুবককাল আর একটা হলো বৃদ্ধকাল। বান্দা যুবক কালে যদি কোনো মুমিন বান্দা যদি ভালো আমল করে, তাহলে আমি আল্লাহ তাআলা যখন বৃদ্ধ হয়ে যাবে ভালো আমল করতে পারবে না, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই যুবককালের আমলের খুশির বিনিময়ে বৃদ্ধর সময় ওই আমলগুলো যুবকদের মতো কবুল করে নিব। সুবহানাল্লাহ বলে। এই জন্য বান্দা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই সময় দিয়েছেন, এই সময় অনুযায়ী আমাদেরকে ভালো আমল করার দরকার আছে না নাই? জোরে বলে বান্দা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এমনি সময় সাধারণ দিনে যদি আমরা 60 জন মানুষকে যদি আমরা খানা খাওয়াই, তাইলে ওই 60 জনের সওয়াব হবে। কথা বলেন। আর যদি রমজান মাসে বান্দা একজনকে খাওয়ান, তাহলে কয়জনের সমান হবে বলেন? 70 জন হবে। বান্দা খুব খেয়াল করেন, আজকে আমাদের এই সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিদেরকে যদি একটা খেজুর দ্বারা ইফতার করায়, তাইলে সেই ব্যক্তি যেন তার রোজার ডবল সওয়াব পায় গেল। বলেন সুবহানাল্লাহ। তাকে পেট ভরে কি খাওয়াতে বলেন নাই, শুধুমাত্র তার সামর্থ্য অনুযায়ী যদি কোনো রোজাদার ব্যক্তিকে যদি একটি খেজুর দ্বারা যদি ইফতার করায়, তাহলে ওই ব্যক্তি তার সওয়াব পায় গেল। বলেন সুবহানাল্লাহ। আর যে ইফতার খাইলো তার সওয়াব কি কমে যাবে? কমবে না, তারটাও থাকবে। এই জন্য বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এই রমাদান মাসে যারা গরিব দুঃখী আছে, যারা রোজাদার আছে, তাদেরকে ইফতার খাওয়াও, তাদেরকে সহযোগিতা করো। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত অধিক পরিমাণ তোমাদেরকে রিজিক বৃদ্ধি করে দেব। আরো ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনি বলেন, যারা সঠিকভাবে আল্লাহ তাআলা হুকুম যেইভাবে নির্ধারণ করে দিয়েছে, ঠিক ওই রকম ভাবে যদি এই সিয়াম সাধনা করে, সিয়াম পালন করে, আর রাত্রিবেলায় দানায় দানা তারাবি নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, তার জন্য বিশাল একটা জান্নাতের দরওয়াজা আল্লাহ তাআলা তৈয়ার করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশাল একটি দরজা আছে, তার নাম রায়্যান। জোরে বলেন কি নাম? রায়্যান। এই রায়্যান নামক জান্নাতের একটি দরজা আছে, এই দরজাতে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যখন রোজাদাররা ব্যক্তি ঢোকা শেষ হয়ে যাবে, তখন ওই দরজা বন্ধ হয়ে যাবে, অন্য কেউ ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাই এই যে আমরা রোজা রাখতেছি, এতে কি আমাদের লস হচ্ছে? লস না, শুধু লাভ আর লাভ। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডেকে ডেকে বলেন, বান্দা কেউ যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ যদি হজ করে, কেউ যদি ভালো কোনো কাজ করে, কেউ যদি দান করে, আমি আল্লাহ তাআলা ওই মানুষের সবগুলো ফেরেশতার মাধ্যমে লিখে দেই। আর এই রমজান মাসে যারা রোজা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তারা তো আমাকে দেখে নাই, তাদের সম্মুখে অনেক সুন্দর খাবার ছিল, তাদের সম্মুখে অনেক দামি দামি খাবার ছিল,
তারা ইচ্ছা করলে খাইতে পারতো, আর আমার ভয়ে তারা খায় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার সব আমি ফেরেশতার মাধ্যমে দিব না, আমি আল্লাহ তাআলা এই রোজার সব আমি আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা যদি এই রোজার সব যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তাহলে বলেন আল্লাহ তাআলার দেওয়া কি ছোট হবে না বিশাল বড় হবে? কত বড় হবে আমরা তাও কল্পনা আনা সম্ভব না।